আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজ আমরা জানব এক মহান বাদশাহ নাজ্জাশীর সম্পর্কে, যিনি ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন। বাদশাহ নাজ্জাশী, যার আসল নাম ছিল আসহামা ইবনে আবজার, ইথিওপিয়ার রাজা ছিলেন। তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ এবং দয়ালু শাসক, যিনি তার প্রজাদের প্রতি অত্যন্ত যত্নবান ছিলেন। মক্কার কাফিরদের জুলুম নির্যাতন থেকে রক্ষা পেতে জাফর তাইয়ারা রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে মুহাজিরদের দ্বিতীয় দল যখন ইথিওপিয়ায় উপনীত হয়, তখন মক্কার কাফিরদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নাজ্জাশীর দরবারে উপস্থিত হয়ে এই মর্মে আর্জি পেশ করে যে মক্কার একদল ধর্মত্যাগী বিদ্রোহী পালিয়ে এই দেশে আশ্রয় নিয়েছে, এদের আমাদের হাতে ফিরিয়ে দেয়া হোক। মক্কাবাসীদের এই আর্জির পরিপ্রেক্ষিতে মহামতি নাজ্জাশী মুহাজির নেতা জাফর রাদিয়াল্লাহু আনহুকে দরবারে তলব করে তাদের ঈমান আকীদা সম্পর্কে যেই বক্তব্য দেন, তাতে সংক্ষিপ্তভাবে ইসলামের মর্মবাণী ফুটে উঠেছে। এখানে তা উপস্থাপন করা হলো। জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, মহামতি বাদশাহ, আমরা ছিলাম মূর্খ জনগোষ্ঠী। নিজ হাতে গড়া কৃত্রিম দেবদেবীর উপাসনা আর্চনা ছিল আমাদের ধর্মীয় রীতি। মৃতবক্ষণ, ব্যভিচার ও নৃশংসতা আমাদের সামাজিক রীতিনীতির অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়েছিল। আমরা প্রতিবেশীর হক সম্পর্কে যেমন অবহিত ছিলাম না, তেমনি আমরা দয়া মায়া ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহমর্মিতার শিক্ষা থেকেও ছিলাম অপরিচিত। শক্তিমানরা অপেক্ষাকৃত দুর্বলদের গিলে খাওয়াটাকেই বীরত্ব ও গর্ব করার মতো বিষয়কে বলে মনে করত। এটাই ছিল আমাদের জাতীয় জীবন দৃষ্টি। আমাদের এই দুর্ভাগ্যজনক অবস্থা দীর্ঘকাল ধরেই চলে আসছিল। এমন পরিস্থিতিতে হঠাৎ মহান সৃষ্টিকর্তা আমাদের ভাগ্য পরিবর্তন করে দেন। তিনি আমাদের মধ্যে এমন একজন নবী প্রেরণ করেন, যার বংশমর্যাদা সম্পর্কে আমরা অবগত, যার সত্যতা ও সত্যবাদিতা আমাদের কাছে অত্যন্ত সুস্পষ্ট, যার উন্নত নৈতিক চরিত্র ও পবিত্রতা আমাদের দৃষ্টির সামনেই আছে। তার শুভ আগমন হয়েছে এবং তিনি আমাদের পথ দেখিয়েছেন। তিনি আমাদের সামনে হেদায়েতের এমন এক উজ্জ্বল মশাল তুলে ধরলেন, যার আলোকচ্ছটা মূর্খতা, দুষ্কৃতি ও অনাচারের সব পর্দা আমাদের দৃষ্টিসীমা থেকে অপসারিত করেছে। তিনি বলেন যে, তোমরা এক আল্লাহর ইবাদত করো, একমাত্র তাকেই নিজেদের সৃষ্টিকর্তা এবং প্রভু হিসেবে গ্রহণ করো। মূর্তি পূজা ত্যাগ করো। এসব হাতে গড়া উপাস্য তোমাদের কোনো উপকার বা অপকার করার ক্ষমতা রাখে না। পথভ্রষ্টতার মূল ভিত্তি হচ্ছে পিতামহের ভ্রান্ত আচার আচরণের অনুকরণ। তিনি আমাদের শিক্ষা দিয়েছেন, সর্ব অবস্থায় সত্য বলবে, আমানত বিনষ্ট করবে না, বিশ্বাস ভঙ্গ করবে না, প্রতিবেশীর সঙ্গে সদাচরণ ও সহমর্মিতা ব্যবহার করবে, চরিত্রের অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত করে রাখবে, রক্তপাত ও দৃষ্টিকর্তা কর্তৃক অবৈধ করা বিষয়াদি থেকে বিরত থাকবে, অশ্লীলতা ও মিথ্যার নিকটবর্তী হইও না, ইয়েতিমের সম্পদ আত্মসাৎ করবে না, কোনো নিরপরাধ নারীর প্রতি অপবাদ আরোপ করবে না, এক আল্লাহর ইবাদত করো এবং অর্জিত সম্পদ থেকে অসহায় গরিবকে অংশ দাও। মহান বাদশাহ, ওই নবী আমাদের এই ধরনের আরও অনেক ভালো বিষয় শিক্ষাদান করেছেন। আমরা তার প্রতিটি বাক্য পরম সত্য বলে গ্রহণ করেছি, তাকে আল্লাহর নবী হিসেবে মেনে নিয়েছি। তিনি যে সব আসমানি আদেশ নিষেধ আমাদের শুনিয়েছেন, সেসব অনুসরণ করছি। আমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করছি, সব ধরনের শিরিক থেকে তওবা করেছি, তার নির্দেশিত হালালকে হালাল বলে মেনে নিয়েছি এবং হারামকে হারাম বলে পরিত্যাগ করেছি। এতটুকুই আমাদের অপরাধ। এর পরিণতিতে স্বদেশবাসীরা আমাদের ঘর বাড়ি ছেড়ে বিদেশ বিবইয়ে চলে আসতে বাধ্য করেছে, আর শেষ পর্যন্ত আমরা আপনার দেশে আশ্রয় নিয়েছি। জাফর তাইয়ারা রাদিয়াল্লাহু আনহুর এই দীর্ঘ বক্তব্য ইথিওপিয়ার বাদশাহ নাজ্জাশীকে এতই মুগ্ধ করেছিল যে তিনি মক্কা থেকে আগত প্রতিনিধিদের স্পষ্ট ভাষায় বলে দেন, এমন পবিত্র বিশ্বাস পোষণকারী লোকদের ফেরত দিয়ে জুলুমের শিকার হতে কখনো দিতে পারি না। জাফর ইবনে আবু তালিবের ভাষণ এইরকমভাবে, মক্কার কাফিররা যখন মুসলমানদের ফেরত নিতে চায়, তখন জাফর ইবনে আবু তালিব নাজ্জাশীর দরবারে একটি হৃদয় স্পর্শী ভাষণ দেন। তিনি ইসলামের মূল শিক্ষা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা তুলে ধরেন। নাজ্জাশী এই ভাষণ শুনে এতটাই মুগ্ধ হন যে তিনি মুসলমানদের ফেরত দিতে অস্বীকার করেন। ইসলামের প্রতি নাজ্জাশীর বিশ্বাস, নাজ্জাশী নিজেও ইসলামের প্রতি আকৃষ্ট হন এবং গোপনে ইসলাম গ্রহণ করেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতেন
এবং তার মৃত্যুর পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জানাজার নামাজ পড়েন। ইসলামের ইতিহাসে নাজ্জাশীর অবদান অপরিসীম। তার ন্যায় পরায়ণতা এবং দয়ালু মনোভাব মুসলমানদের জন্য এক বিশাল আশীর্বাদ ছিল। এটাই ছিল বাদশাহ নাজ্জাশীর জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।